আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। সকাল থেকে অনেক কাজ করলাম, এখনও গোসলও করে নেই। ওই যে নিচে বসে ভাত খেতে বসে গেলাম। আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে সামনের রুমে দিয়েছি, আমি ভিতরের রুমে বসে গেলাম, এখনও গোসলও করি নেই। কাজে কাজে ব্যস্ত, একটা সংসারের মধ্যে যা হয় আর কি, একা থাকা অবস্থা, একা একা সারাদিন অনেক কাজ, কাজের কোনো শেষ নাই। দেখেন অনেকগুলো সবজি, আজকে তেমন কিছুই নেই। এখানে ভেন্ডি ভাজি করেছি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর রান্না করেছি পেট, মানে মাছের পেট রান্না করেছি, পেটের মাছের অংশগুলো আর কি। তো এখন খাবো, সবজি দিয়ে ভাত খাবো। আজকে অনেকগুলো সবজি রয়েছে, ভাতের থেকেও সবজি বেশি। কি আর করবো, সারাদিন এখনো অনেক কাজ আছে, খিদে এতটা বেশি লাগছে, মানে কি বলবো, মানে আমার ইচ্ছা করে না যে কাজ করব। তো চিন্তা গোসল করার জন্য আপনার ভাই বলছে গোসল করে আসো, একসাথে খাবো। আর যে টাইমও দেরি হয়ে যায়, তিনটার কাছাকাছি হয়ে গেছে, ওরে বাড়তে দিলাম নিজে খাই বলতে। বাদ বাকি কাম শেষ করি, তারপরে যে গোসল করবো। গোসলের আগে এমন এমন কাজ কিছু থাকে, ওই কাজগুলো গোসলের আগে না করলে হয় না। খিদার জ্বালা তো আর খিদা তো কেউ ধরে রাখতে পারে না। লাউ দেখাচ্ছে, লাউগুলো এত শক্ত ছিল, মানে লাউ, অনেক লাউ আছে না কচি, সেরকম না, একদম কাটতে অনেক কষ্ট হয়েছে, শক্ত টাইপের। আমি চিল্লেছি, কত কাপড় বাইরে বকা দিচ্ছি যে তুমি কি লাউ আনছো, তো বলছিল তো ভালো। মায়ের জীবনের এটাই, প্রত্যেকটা মায়েরা গাছ থাকলে পাথরের কোনায় কিংবা খাটের নিচে দিই, কিংবা টেবিলের নিচে দিয়ে বসে খাই ফেলে, কি আর করা। মাছটাকে তো পেঁয়াজা করে অনেক মজা হয়েছে। আল্লাহ দরবার শুক্রিয়া, সবজিতে অনেক মজা। মাছ তো, মাছ মাংস তো সবার ঘরে ঘরেই আছে, আর এখন তো গরুর মাংস সবাই চড়াচড়ি। আপনাদের ভাইয়া বলছে সবজির ভিডিও কেন চান, যে গরুর মাংস তো অনেক দিচ্ছে, আজকে না হয় সবজির ভিডিও দেখবে। দেখতে দেখতে হাওয়া যাচ্ছে। সবাই ভালো থাকবেন। সারাদিন এত এত ব্যস্ত থাকি, বেশ কিছুদিন ধরে সবাইকে অত বেশি সময় দিতে পারছি না, তবু চেষ্টা করেছি সবাইকে একটু সময় দেওয়ার জন্য, সবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন, অনেক বেশি খুশি হব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিবেন প্লিজ, অনেকে ফলো দিয়ে আনফলো করে দিবেন। আপনি ফলো দিচ্ছেন, আপনাকে আমি ফলো ব্যাক দিলাম, কিন্তু আমি তো আপনাকে আনফলো করিনি। আপনি কেন আমাকে আনফলোটা করেন? কেন আমাকে ফেসবুকের নজরে আমার পেজটাকে খারাপ মানেন?
আপনি ফলো দিয়ে দয়া করে আনফলো করবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এটা বড় রিকোয়েস্ট। আর যারা সাবস্ক্রাইব করেন, ইউটিউব থেকে যারা সাবস্ক্রাইব করেন তাদেরকেও বলছি সাবস্ক্রাইব করে আবার করবেন না। এই জিনিসটা একদম ভালো না। আমি কখনো কাউকে সাবস্ক্রাইব করে আবার ওনাকে আবার ব্লক মারি দিই না, এটা আমার ভালো লাগে না। সবাই একে অপরকে ভালোবাসে, পাশে থাকে। ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গা থেকে একে অপরকে ভালোবাসা দিলেই আপনারা সফলতা পাবেন। সফলতা অনেকে পাচ্ছেন, আমি অনেক খুশি। আমি না পারলেও যতটুকু পাচ্ছি বা আপনাদের সাথে কাজ করে যাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগে। কাউকে কখনো আজকে পর্যন্ত ফলো দিয়ে আনফলো করে নেই, কিংবা সাবস্ক্রাইব করে ডিলিট করে দিই নেই, ব্লক মারি দিই নেই, এরকম কখনো করি নেই। আপনারা আমাকে দয়া করে করবেন না। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।